আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দয়ায় ভালো আছি। আজকে এই সুন্দর কেকের ডেকোরেশনটি আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আপনাদের ভালো লাগবে। যারা নতুন আছেন তাদের হয়তো বা একটু হলেও উপকার হবে। তো দেখতে থাকুন আমার আজকের এই কেক ডেকোরেশন রেসিপি। আজকের কেকের বেসটি আমি চুলায় তৈরি করেছি, তার একটুখানি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছেন কেকটা মাশাআল্লাহ অনেক সুন্দর ফুলেছে, সফট হয়েছে। চুলায় করলে আমার কাছে পারফেক্ট মনে হয়। তো ওভেনের থেকে চুলায় করতে ভালো লাগে। তবে আমি ওভেনে বেশি করি, চুলায় খুব কম করে থাকি। তো এখন চিন্তা করেছি আমি চুলায় বেক করব। যাই হোক, কেকটা ঠান্ডা হওয়ার জন্য একেবারেই রুমে নিয়ে এসেছি। তো ঠান্ডা হয়েছে, যেহেতু গতকাল রাতে 10টার দিকে এসেছে অর্ডার করার জন্য। তো প্রথমে আমি কেকটি নিতে চাইনি, কারণ ওনার আগামীকাল সন্ধ্যায় লাগবে। তো আমি বললাম যে আসলে এত তাড়াহুড়া করে আমি কেকটি দিতে পারবো না, যেহেতু আমার ভাবি হসপিটাল থেকে বাসায় এসেছে, আমিও নিজে একটু অসুস্থ। তারপরে উনি খুব রিকোয়েস্ট করে বলতেছে যে আমি গত বছর এসেছিলাম, তখন আপনার আম্মা অসুস্থ ছিল, কিন্তু আপনি অর্ডারটা নেননি। তার আগের বছর উনি আমার কাছ থেকে কেক নিয়েছিল। তো সেই কেক নাকি তার কাছে খুব ভালো লেগেছে, তাই সে আবার এসেছে। তো উনি হলো আমার রিপিট কাস্টমার, আর উনি থাকে আমার খালার বাসায় ভাড়া থাকে। তো ভাবলাম যে এত যেহেতু রিকোয়েস্ট করতেছে, তখন আর না করতে পারলাম না। যাই হোক, উনি আমার কাছে 1.5 পাউন্ডের কেক অর্ডার করেছে। তো আমি বলেছি যে টেনশনের কিছু নাই, আপনার কেক আমি আপনার মনের মতো করে দিব ইনশাল্লাহ। কারণ আমি কখনো কম দেইনি, বেশি দেই সবসময়। তো আমি ওনাকে 2 পাউন্ডের একটা কেক দিয়েছি। তো যাই হোক, যেহেতু আমার কাছে উনি আগেও বানিয়েছে, আর আমি আসলে উনি যেই প্রাইস আমাকে দিয়েছে আমি তাতেই খুশি। কারণ উনি আমার কেকটা খেয়েছে, ভালোবেসে আমার কাছে আবার এসেছে, এটাই আমার কাছে অনেক কিছু। তো আমি কিন্তু খুব কম, একদম মানে বলা চলে যে আমি খুব অল্প পরিমাণে লাভ করি, মানে একদম সীমিত, যেটা ওটা ধরাও চলে না। তো তারপরেও এমন কিছু কিছু মানুষ আছে যাদের কাছে আমি সেটাও রাখি না। তো যাই হোক, এটা আসলে হয়তো বা সবাই জানে না। তো আমি প্রায় সময় ভিডিওতে কিন্তু বলি থাকি, তো আমি এগুলি কিন্তু বানাই ভালোবেসে, আমার ভালো লাগে বানাতে। তো উনি যেহেতু গত বছর এসে ঘুরে গেছে, এই বছর সে ঘুরে যাবে, সেটা আমার কাছে ভালো লাগে নাই, তাই একটু কষ্ট হলেও আমি নিয়েছি। যাই হোক, আমার এই কেকটি কিন্তু আমার আগের একটি ছবি দেখে উনি চয়েস করে দিয়ে গেছে। তো বলেছে এরকম বানাতে। তো কিন্তু ওনার ছেলে কিন্তু বার্থডে, তো উনি বলছে না পিঙ্ক কালারেই করতে হবে, এরকমই হইতে হবে। তাই আমি চেষ্টা করেছি, আমার যেই ছবি দেখে উনি পছন্দ করেছে, মানে আমার একটা কেকের ডিজাইন দেখে উনি পছন্দ করেছে, ওইভাবেই বানানোর চেষ্টা করেছি। যাই হোক, ডিটেলসে আর কিছুই বললাম না। তো আসলে আমার কেক যে যারা আমার কেকের রেসিপিগুলি দেখেন, তারা আমার আপুরা যে আছে, ভাইয়ারা যে আছে, তারা কিন্তু অনেক পছন্দ করে, তাই নিয়ে এসেছি আমার আজকের এই কেক রেসিপি। তো আজকের এই কেক রেসিপি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করছি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর একটা লাইক তো দিবেন, আর একটা মিষ্টি কমেন্ট করে যাবেন, যেন নতুন নতুন ভিডিও কেক বানানোর রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। তো আমার আজকের এই কেক রেসিপি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।